আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। যারা আমার ভিডিওগুলো দেখছো তারা প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দাও। গত ক্লাসে আমরা ঝুঁকিপূর্ণ আচরণের সমাধানগুলো করেছিলাম। যারা গত ক্লাসের ভিডিওটি দেখো না, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, দেখে নিতে পারো। আজকে আমরা পরবর্তী পৃষ্ঠা অর্থাৎ 51 পৃষ্ঠার যেসব ঝুঁকিপূর্ণ আচরণে নির্ভরশীলতা এবং আসক্তি তৈরি হতে পারে সমাধানটি করব। তবে তার আগে আমাদেরকে এগুলো একটু পড়ে নিতে হবে যে আচরণগুলো আমাদের স্বাস্থ্যকর দৈনন্দিন জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। সচেতন হয়ে তা ব্যবস্থাপনার দায়িত্ব না নিলে ধীরে ধীরে আসক্তিতে পরিণত হতে পারে। এর ফলে দৈনন্দিন জীবনযাপন অর্থাৎ দৈনন্দিন কাজ, পড়াশোনা, খেলাধুলা এমনকি ঘুমের সময় ব্যাহত হয়। ধীরে ধীরে এর ওপর নির্ভরতা এবং সময় দেওয়ার পরিমাণ বাড়তে থাকে। অনেক সময় দেখতে পাই, বুঝতে পারি অনেক ক্ষতি হয়ে যাচ্ছে, তারপরেও সরে আসতে ইচ্ছে করে না। কেউ সরে আসতে বললে তার উপর রাগ হয়। অনেক সময় খারাপ আচরণও করি, যা নিয়ে পরে আবার নিজের উপরও মন খারাপ হয়, রাগ হয়। যেসব বিষয়ে নির্ভরশীল হয়ে পড়ি তা থেকে বিরত থাকতে গেলে কিছু শারীরিক ও মানসিক অস্বস্তি বোধ হয়। কখনো কখনো সমস্যা এমনকি রোগ দেখা দেয়। শরীর ও মনে নেতিবাচক প্রভাব পড়ে। এর থেকে পারস্পরিক সম্পর্ক খারাপ হতে থাকে। ফলে সামগ্রিকভাবে ভালো থাকা ও সুস্বাস্থ্য ব্যাহত হয়। কথা কিন্তু 100% সত্য, তাই না? দেখো, আমরা কিন্তু বর্তমান সময়ে মোবাইল গেম অথবা সামাজিক যে মাধ্যমগুলো রয়েছে সেখানে সবাই আমরা কম বেশি বেশ আসক্ত। যখন আমাদের বাবা মারা বা আমাদের সহপাঠীরা বা আমাদের বন্ধুরা যখন আমাদেরকে এগুলো থেকে সরে আসতে বলে, তখন আমরা কী করি? তার উপর রাগ করি, তাই না? বাবা মার উপরে রাগ দেখায়। এগুলো কিন্তু করা যাবে না। এগুলো আসলে আমাদের শরীর এবং মনের জন্য কিন্তু খুবই ক্ষতিকর, খুবই। তো আমরা নেতিবাচক প্রভাবগুলো পড়লাম। এখন আমরা খুব সহজেই এই সমাধানটি করতে পারবো। সেখানে 4টা পয়েন্ট কিন্তু দিয়ে দিয়েছে। আমরা 4টা পয়েন্টই এখানে আমরা লিখবো, ঠিক আছে? সমাধানটি করার আগে যারা আমার ভিডিওটি দেখছো প্লিজ একটা লাইক করে দিও। আর যারা এখনও সাবস্ক্রাইব করো নাই, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো। 1 নাম্বার, মোবাইলে ও ইন্টারনেটে গেম খেলা, সামাজিক যোগাযোগ মাধ্যমে অতিরিক্ত সময় কাটানো, বিভিন্ন ধরনের অশালীন ভিডিও দেখা, বিভিন্ন ধরনের নেশাজাতীয় দ্রব্যে আসক্তি, বিভিন্ন ধরনের সাইবার ক্রাইমে জড়িত থাকা। তোমরা চাইলে এখান থেকে ধারণা নিয়ে লিখতে পারো, আবার এডিট করেও অন্য কিছু লিখতে পারো। ধন্যবাদ সবাইকে, দেখা হচ্ছে পরের ভিডিওতে।